জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, আন্দোলন দমনে উস্কানি, ষড়যন্ত্র ও শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে দমন পীড়নে সহায়তার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ৩ সদস্যের বেঞ্চ আজ বেলা ১:৩০টার পর এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মনজুরুল বাসিত এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলাটিতে একমাত্র আসামি হাসানুল হক ইনু। রাষ্ট্রপক্ষের দাবি ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র জনতার ওপর দমন-পীড়ন চালাতে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেন ইনু। এই ঘটনায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া আহত হন আরও অসংখ্য নিরীহ মানুষ। এ ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৮টি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র, আন্দোলন দমনের শুট অ্যাট সাইট সিদ্ধান্তের সহায়তা, আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগে উৎসাহ দেয়া, আন্দোলনকারীদের বিএনপি জামায়াত সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দিয়ে দমন পীড়নের পরিবেশ তৈরি এবং কুষ্টিয়ায় গুলি বর্ষণসহ হত্যাকাণ্ডের সহায়তার অভিযোগ। প্রসিকিউশনের দাবি ২০২৪ সালের ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ২৪ দলীয় জোটের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতিতে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ এবং দেশব্যাপী কারফিউ ও সেনা মোতায়েনের সিদ্ধান্তে ইনু সম্পৃক্ত ছিলেন। এছাড়া ২০ জুলাই কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। মামলায় আরও দাবি করা হয়, শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে অভিযান পরিচালনা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করেছিলেন ইনু। মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের একটি অডিও রেকর্ড। তদন্ত কর্মকর্তাদের দাবি, সেই অডিওতে ইনুকে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের ব্যাপকভাবে গ্রেপ্তার এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিতে শোনা যায়। একই সঙ্গে ইন্টারনেট চালুর মাধ্যমে সরকারের পক্ষে প্রচারণা জোরদারের কথাও বলেন তিনি। রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগপত্রে মোট ২০ জন সাক্ষীর নাম থাকলেও শেষ পর্যন্ত ১০ জনের সাক্ষী গ্রহণ করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অন্যদিকে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন আহসান। মামলায় আহত আন্দোলনকারীরা, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তারা ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তাদের বক্তব্য, আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, দমনপীড়ন এবং রাজনৈতিক নির্দেশনার বিষয়গুলো উঠে আসে। তদন্ত সংস্থা জানায়, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং অন্যান্য ডিজিটাল আলামত বিশ্লেষণ করে অভিযোগ গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন হাসানুল হক ইনু। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। যুক্তিতর্ক শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। আজ সেই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২, যার দিকে নজর রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশের। আরভি ইসলাম হিমু, NTV অনলাইন।